এমন জামাই বানাবেন কোরআনের জ্ঞান দেখে জামাই বানাইতে হবে। বাজান সরকারি চাকরি দেখেন না রে ভাই, রাসূল বলে নিজে পারো আলেম হও, নিজে পারো আলেম হও, হুজুর হও, না হলে একটা আলেম একটা জামাই বানাও। যদি তাও আলেম জামাই না বানাতে পারো, যদি কারো আলেম জামাই না বানাবার পারে, তার নিজের একটা ছেলেকে জামাই বানাও। কারণ একজনের 5টা ছেলে, কোনো মেয়ে নাই, ওই কি জামাই আলেম বানাবার পারবে ভাই? বেটা আছে বেটি নাই, ওই জামাই বানাবার পারবে? তাহলে বেটা আলেম বানান লাগবে। রাসূল বলেছেন সাহাবীরা যদি বেটা আলেম হয়ে যায় তাহলে আর কোনো টেনশন থাকবে না। রাসূল বলেন সাহাবীরা রে যদি নিজের বেটাও না থাকে, কারো সওয়াল ফওয়াল নাই, তাহলে কাক আলেম বানাবে? রাসূল বলেন সাহাবীরা রে তাহলে আলেমের সাথে হুজুরের সাথে বন্ধুত্ব করো, বন্ধুত্ব করো, শত্রুতা করা যাবে এটা কথা কয় না পারে যাবে। কিন্তু হুজুর যদি একটু জোরে যায়, কিছু কিছু মুসল্লি কয় সামনে মনে হয় হুজুরের দাওয়াত আছে বারে, তাছাড়া হুজুর এত জোরে যায় কেন বারে? জোরে বল ঠিক কিনা? হুজুর যদি আসতে যায় বলবে হুজুর কতই ভাই খাইছে, পায়জামার বউ ঢিল দেয় হুজুর খাইছে, হুজুর লড়বার পারতেছে না, এরকম হুজুরের সাথে কাজ করে। জোরে বল ঠিক কিনা ভাই? বাজার এগের ভিতরে একটু ঢুকাবে। যেটা বলতেছিলাম আমি আপনাদের মাঝে, এইটা বলতেছিলাম হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ করবার চাই, কারণ আপনার ফাতেমা কলিজার টুকরার জামাই। কারণ ফাতেমা ভালো মেয়ে না খারাপ? জোরে কথা কম, ভালো না খারাপ? পদ্মাশীল না বেপদ্মাশীল? আমাদের এলাকায় এত বেপদ্দা হয়ে গেছে ভাই। আপনাদের যখন আমি এই বাজার থেকে কি বলে বীরকুচ্ছা থেকে যখন ঢুকছি ভাই, এই ভ্যানের চড়ে আসতেছিলাম, আমি কিন্তু গাড়িগুলো নিয়ে আসি নাই, কারণ আপনাদের মাদ্রাসায় মাইক্রো ভাড়া দেওয়ার হাদিয়া নিব এরকম আমি মনে করি নাই। কারণ হাফিজি মাদ্রাসা ধনী মাদ্রাসা না গরিব মাদ্রাসা? এই জন্য ভাইজান মাইক্রো নিয়ে না এসে খালি আসছি ভাই, অল্প হাদিয়া নিয়ে যাবার চাই। কারণ মাইক্রো ভাড়া দিলে কম না বেশি? এখন এমনি তো যে গ্যাসের দাম, যে জিনিসের দাম বোঝেন নাই। বাজারের খেয়াল করে আমি ভ্যানও চলে আসতেছিলাম, একটা মোটর সাইকেল আমার সামনে দিয়ে ডান দিক দিয়ে, যেটা সত্য কথা বলতেছি, পুরুষ মানুষ যেভাবে বসে ওইভাবে 3টা বেটি চল না 2টা দেখলাম ওর পিছনে গাড়ি মোটর সাইকেলে, পুরুষ মানুষের মতো 2বার ঠ্যাংটা বসছে ভাই। আর এমন যে জামা পরছে, জামা বুঝেন না, মর্শি বরাবর অল বডি দেখা যায়। আপনাদের গ্রামে ঢুকতে এই যে বীরগোচ্ছা থেকে যদি এরকম, যদি তাই বলে নাম বলিনি কিন্তু আমার চোখে পড়েছে, আপনাদের গ্রামে ঢুকতেই দেখলাম ভাই, তাহলে বলে এরকম ব্যাপার দাহিদ আমার বউ চলে। রাসূল বলেছেন দাউসু লা ইয়াদখুলুল জান্নাত, দাউস কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল বললেন সাহাবীরা দাউস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বলতো নবীজি দাউস কোন নারী বা মহিলা? রাসূল বলেন সাহাবীরা রে দাউস কোন নারী না মহিলা না, দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার অধীনে যদি আপনার বউ থাকে, আমার অধীনে যদি আমার বউ থাকে, পর্দার মধ্যে থোয়া লাগবে না ভাই? আর না থুলে কি আমরা জান্নাত পাবো? সেরকম পাবো। আপনি আমি জান্নাত পাইতে হলে নিজের বউকে পদ্মাশীল বানান লাগবে। বাদান রে এই জান্নাত থেকে বের হয়েছে আমাদের বাবা আদম, খালি বইয়ের দিকে খেয়াল না করার কারণে আদম নবী কিন্তু বাড়াইছে শুধু বইয়ের দিকে খেয়াল না করার কারণে। বউ কিন্তু আগে গন্ধম ফল খাইছিল, জোরে কোন ঠিক কিনা? এই বইয়ের দিকে খেয়াল করা লাগবে। রাসূল বিবিদেরকে কেমনে চালাইছে। আজকে দেখবেন 2টা অনেকে বিয়া করে, 2টা, জোরে কোন কয়টা? 2টা বিয়া করে, বড় বউয়ের দিকে খেয়াল করে না, আছে না নাই? ছোট বউ পরে পাগলা হয়েছে, বড় বউয়ের দিক খেয়াল নাই, বড় বউ খরচ ভরচ দেয় না, বেটায় মাও চালায়, এরকম আছে না নাই? আছে না নাই? স্বামী হিসাবে সে খালি এমনি আছে, ওই ছোট বউ বিয়ে করে ভিন বাড়ির ভিন ঘরে থাকে, বড় বউয়ের দিকে লক্ষ্য নাই, নজর নাই। কেন বড় বউ যদি তুই বউ করে থুস, নাহলে তালাক দিয়া ভাগ করে দে, তোর বেটাই অক চালাবে। কিন্তু বউ করে তুই থুইছিস আর ভরণ বুঝিস দিস না, ছোট বউগুলা পাগল হয়ে যায়। রাসূল বলেছেন সাহাবীরা রে যার 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, জোরে বলেন কয়টা?
কোরআনে আইন অনুযায়ী 4টা পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু সমান অধিকারীদের চালাইতে হবে। একদিন নবীর বিবিরা বলতেছে, আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা, নবীর 8টা 9টা বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করবার চাই। নবী বলেন, কি প্রশ্ন করবা? বিবিরা বলতেছে, হুজুর, আপনি সব চাইতে বেশি ভালোবাসেন কাকে, আপনি কি বলবেন না? রাসূল বলতেছে, যদি বলি আমি আয়েশা সিদ্দিকাকে বেশি ভালোবাসি। মনে মনে বলতেছে রাসূল, বলছেন মনে মনে বুদ্ধি থাকা লাগবে না, বইয়ের কাছে কিন্তু আপনি সব খবর বলবেন না, কারণ স্বামীদেরকে চালাক হওয়া লাগবে ভাই, স্বামীদেরকে ভেড়া হয়ে চললে হবে না।